কৃষ্ণ হরিবল ভক্তমণ্ডলী সকলে শ্রীচরণের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তিগণ করবেন। স্বাগতম জানাচ্ছি পরম সত্য পরমেশ্বর ভগবান চ্যানেলের পক্ষ থেকে সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা ও ভক্তিগণ করবেন। আজকে আমরা আস্বাদন করব প্রার্থনার রস। শ্রীল নরোত্তম ঠাকুর অমৃত প্রার্থনা প্রকাশ করেন। লালসা ও মায়া ঐশ্বরিক সেবনের জন্য একটি তীব্র আকাঙ্ক্ষা। কবি শুধু গৌরাঙ্গ উচ্চারণে আমার শরীরে উচ্ছ্বসিত বিভীষিকা ফুটে উঠবে। কখন হরিহরি জপ হবে, আমার চোখ থেকে অশ্রু দ্বারা প্রবাহিত করবে। কখন করুণাময় নিতাই চন্দ্র আমার প্রতি তার অসীম মমতা দান করবেন। কখন পার্থিব অস্তিত্বের আকাঙ্ক্ষা আমার হৃদয়ে একেবারে তুচ্ছ হয়ে যাবে। কখন আমার মন শুদ্ধ হবে, সম্পূর্ণরূপে সমস্ত ইন্দ্রিয় ভোগ ত্যাগ করে অবশেষে কখন আমি শ্রী বৃন্দাবনের ঐশ্বরিক রাজ্যে প্রবেশ করতে পারব। রূপ রঘুনাথ বলি হা এবে আকুতি, কবি হাম বুঝবো সে যুগল প্রীতি। শ্রীরূপ এবং রঘুনাথের নাম উচ্চারণ করার সময় আমার হৃদয় কখনো তীব্র আকাঙ্ক্ষায় ভরে ওঠে। কখন আমি সত্যিকার অর্থে শ্রী রাধাকৃষ্ণের গোপনীয় প্রেমভাব বুঝতে পারব। রূপ রঘুনাথ পড়ে রাহু মরা আশ, প্রার্থনা করে সদা নরোত্তম দাস। তো আমার অনন্ত আকাঙ্ক্ষা শ্রীরূপ রঘুনাথের পদ্মে চরণে স্থির থাকুক। নরোত্তম দাস নিরন্তর এই প্রার্থনা করতেন। বৈদি এবং রাগানুরাগ অনুসারে প্রার্থনার দ্বিগুণ প্রকৃতি। ভক্তির 64টি অঙ্গের মধ্যে আন্তরিক প্রার্থনা একটি মহান তাৎপর্যপূর্ণ। বৈদি সাধনা এবং রাগানুরাগ সাধনা উভয় এই জাতীয় প্রার্থনার ভূমিকাকে স্বীকৃতি দেয়, তবুও এর সারমর্ম প্রতিটি আলাদাভাবে প্রকাশিত হয়। যেখানে ভক্তিমূলক অনুশীলন যেমন শ্রবণ কীর্তন কর্তব্যবোধ থেকে উদ্ভূত হয়, শাস্ত্রীয় আদেশ ঐশ্বরিক আদেশ লঙ্ঘনের ভয়ে আবদ্ধ হয়, সেগুলো বৈদিক সাধনার ভক্তি নামে পরিচিত। কিন্তু যখন একই ভক্তি কাজগুলো শুধু শ্রী শ্রী রাধাকৃষ্ণের অন্তরঙ্গ সেবালাভের অদম্য যে তৃষ্ণা থেকে সম্পাদিত হয়, তখন তারা বাধ্যতামূলক অনুশীলনের সীমা অতিক্রম করে এবং রাগানুরাগ সাধনার উচ্চ রূপ ধারণ করে। শ্রীল নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা বিশেষভাবে মূল্যবান তাদের জন্য যারা রাগানুরাগ ভক্তির পথে অগ্রসর হচ্ছেন, কারণ তারা ঐশ্বরিক সেবার জন্য কাঁচা অপরিশোধিত আকাঙ্ক্ষা মূর্ত করে, যা ভক্তির সর্বোচ্চ অভিব্যক্তিকে চিহ্নিত করে দেয়। তো তার কথাগুলো কাব্যিক রচনা নয়, বিচ্ছেদের শিকায় বশীভূত হৃদয়ের আর্তনাদ, বৃন্দাবনের ঐশ্বরিক দাম্পত্যের চিরন্তন প্রেমময় বিনোদনের জন্য আকুল এবং প্রবণতা। প্রার্থনার প্রকৃতি এবং এর বিভিন্ন অভিব্যক্তি যেমন সংশয় প্রার্থনা আত্মিকা সাধারণত অন্তঃপ্রাণ তিনটি প্রধান রূপে প্রকাশ পায়। সংপ্রার্থনা আত্মিকা মানে প্রকৃত সাধনা, দৈন্যবোধিকা নম্রতার প্রার্থনা, লালসার মায়া তীব্র আকাঙ্ক্ষার প্রার্থনা। 3 ধরনের প্রার্থনার কথা সেখানে বর্ণনা করছেন। এগুলোর বাইরে বিজ্ঞপ্তি আরো অনেক নিজে নিজে নিতে পারেন, যেমন নিষ্ঠা মায়া দৃঢ় সংকল্পের প্রার্থনা, মন শিক্ষা মায়া নিজের মনকে নির্দেশিত স্বনির্দেশমূলক প্রার্থনা, বিরহ মায়া দ্বিধাত্মিক বিভক্ত এবং উপাধ্যের যন্ত্রণা উপলব্ধি। তো এই ধরনের প্রার্থনাগুলো শ্রীকৃষ্ণ নিজের দিকে, তার শুদ্ধ ভক্তের দিকে, নিজের মনের দিকে বা এমনকি কখনো কখনো যাদের আধ্যাত্মিক যত্নের অধীনে রয়েছেন তাদের প্রতি নির্দেশিত হতে পারে। তো যাদের ঐশ্বরিক অনুভূতি ভাব এখনো পুরোপুরি জাগ্রত হয়নি, তাদের জন্য সাধারণত ভক্তিমূলক প্রার্থনা সাধারণত বেদনার্থক প্রার্থনার বিভাগে পড়ে। কেউ কেউ প্রার্থনার প্রাথমিক প্রার্থনাগুলোকে প্রকৃতির বলে মনে করেন, পরামর্শ দেন যে সেগুলো অযথা ভাব সাধকদের জন্য উপযুক্ত, যারা অতীন্দ্রিয় আবেগগুলো এখনো প্রস্ফুটিত হয়নি। যাই হোক, বাস্তবে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনাগুলো লালসাময়, শ্রী রাধাকৃষ্ণের অন্তরঙ্গ সেবার জন্য গভীর আকাঙ্ক্ষার পরিপূর্ণ। তো লালসাময় বিজয় আপ্তির তীব্র আকাঙ্ক্ষার প্রার্থনা। যারা জাত ভাব একটি ঐশ্বরিক মমতা বা ভাবের জাগ্রত অবস্থা অর্জন করেছেন, তারা যখন জনস্বীকৃতির ভয়ে তাদের প্রকৃত ভাগ্য গোপন করে, বাহ্যিকভাবে নিজেদেরকে অজাতা ভাব হিসাবে উপস্থাপন করে, যেমন তাদের অন্তর ইন্দ্রিয় আবেগগুলো এখনো সম্পূর্ণরূপে বিকশিত হয়নি, তখন তাদের গভীরভাবে প্রার্থনা দীর্ঘস্থায়ী হতে পারে। সাধারণ মানুষ নিচক সংশয় আত্মিকার যে প্রার্থনামূলক প্রার্থনা হিসাবে অনুভূত। এই ধরনের লালসাময় প্রার্থনা একটি উদাহরণ শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষায় পাওয়া যায়। তিনি বলছেন, হে প্রভু, তোমার পবিত্র নাম উচ্চারণ করতে করতে কখন আমার চোখের অশ্রু স্রোতে উপচে পড়বে,
কখন আমার কণ্ঠে আবেগ স্তব্ধ হয়ে যাবে, আর কখন তোমার ঐশ্বরিক নামগুলো উচ্চারণে আমার শরীরে উচ্ছ্বাস স্তব্ধ হয়ে যাবে। তো এই ধরনের আকাঙ্ক্ষাকে আরেকটি উদাহরণে বলা যায়, নমানিয়া তব কীর্তায়ন, হে পুণ্ডরী কাক্যং, যমুনার তীরে দাঁড়িয়ে আমি কখনো তোমার দিব্য নাম গাইব, আমার চৌকে অশ্রু ঝরছে আর উচ্চস্বর ত্যাগ নৃত্য করব। তো এগুলো অন্যান্য অনেক লালসার মায়া, ঐশ্বরিক মিলনের জন্য বা সদাসর্বদা তারা মরিয়া তৃষ্টা আচন্ন ভক্তিমূলক গানের উচ্চ শ্রেণীর অন্তর্গত। চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় মহাপ্রভু নিজেই ঘোষণা করেছেন যে তিনি বলছেন, প্রেমের স্বভাব উহা প্রেমের সম্বন্ধ, আর সে মনে কৃষ্ণ মরা নাহি প্রেমগন্ধা। বিশুদ্ধ প্রেমের প্রকৃতি এমন, যারা এটির অধিকারী তারা সর্বদা মনে করবে আমার কাছে কৃষ্ণের প্রতি ভালোবাসার চিহ্ন নেই। আবার তিনি বলছেন, হ্যাঁ এটা আমার দুর্ভাগ্য, পবিত্র নামের প্রতি আমার কোনো আসক্তি নেই। তো এইভাবে প্রেমধন বিনা ব্যর্থ দারিদ্র জীবন, ঐশ্বরিক ভালোবাসার সম্বন্ধ ছাড়া আমার জীবন একেবারে মূল্যহীন এবং দরিদ্র। মধ্যলীলায় মহাপ্রভু উচ্চারণ করছেন, ন প্রেম গন্ধ স্থিত ধারাপি মেহার, হায় শ্রীহরি প্রেমের সামান্য সুগন্ধ আমার মধ্যে নেই। এই যে ঐশ্বরিক উচ্চারণগুলো জাতি ভাব একজন সত্যিকারে ভক্তির সম্পূর্ণ রূপে জাগ্রত আনন্দময় আবেগের গভীর সূচক হিসাবে কাজ করে। তো ভক্তির সমস্ত অঙ্গের মধ্যে কীর্তন হলো সর্বোচ্চ। ভক্তির বিভিন্ন অঙ্গ, ভক্তি অঙ্গ যা শুদ্ধ ভক্তের অনুসরণ করতে হয়, তা শ্রীমদ্ ভাগবত এর আশ্রয় শাস্ত্রের বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আমরা শ্রী হরিভক্তি বিলাসে এই ভক্তির অঙ্গগুলো উপর বিস্তৃত আলোচনা পাই। শ্রীমদ্ ভাগবতের শ্রী প্রহ্লাদ উপাখ্যানের ভক্তির 9 গুণ প্রক্রিয়া নববিধা ভক্তির উল্লেখ করা হয়েছে, যা ভক্ত সম্প্রদায়ের দ্বারা সর্বদা অনুশীলন পূজা করা হয়েছে। শ্রী ভক্তির সমৃদ্ধ সিন্ধু ভক্তির 64 অঙ্গ তালিকাভুক্ত, যা শ্রীমান মহাপ্রভু তিনি বর্ণনা করছেন। এই 64 অঙ্গের মধ্যে মহাপ্রভু বিশেষভাবে 5টি সর্বোচ্চ শক্তিশালী বলে তিনি জোর দিয়েছেন। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রীমূর্তির শ্রাদ্ধায় সেবন। তো সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায়। এই যে অল্প সঙ্গ করলে, সাধুর সাথে মেলামেশা, পবিত্র নাম জপ করা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা, মথুরায় বাস করা, বিশ্বাসের সাথে ভগবানের উপাসনা করা, এই 5টি অঙ্গ ভক্তির সর্বোত্তম। তাদের সাথে সামান্য সংযোগ ঐশ্বরিক প্রেম, কৃষ্ণ প্রেমকে জাগ্রত করে। এই 5টির মধ্যে একমাত্র নাম কীর্তন অনুশীলন অন্য সমস্ত অঙ্গের পরিপূর্ণতা প্রদানে ক্ষমতা রাখে। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনের প্রতি বিশেষ জোর দিয়েছেন। শাস্ত্রীয় আদেশ কীর্তনীয় সদাহরি। তো সদা অর্থ হচ্ছে সর্বদা। ভক্তির অন্যান্য অঙ্গের যে কোনো স্বাধীন বা অনুশীলন বিলুপ্ত করে এবং প্রতিষ্ঠা করে যে কীর্তন অনুশীলন অন্যদের তুলনার সময় স্থান পরিস্থিতির দ্বারা বাধাহীন। এর অর্থ হলো ভক্তি অনন্য অঙ্গের নিযুক্ত থাকার সময় একই সাথে কীর্তন চাষ করা অপরিহার্য। সারমর্ম হলো হরি কীর্তন হলো ভক্তির সর্বোত্তম অঙ্গ। শুধুমাত্র কীর্তনের মাধ্যমে যে সমস্ত আধ্যাত্মিক সিদ্ধি, সর্বাত্মক সিদ্ধি অর্জিত হয়, অন্যান্য সমস্ত ভক্তির অঙ্গগুলো অন্তর্হিত ভাবে নাম কীর্তনের মধ্যে অন্তর্ভুক্ত। যাই হোক, যদি একজন ভক্তি সাধক আলাদাভাবে অন্য কোনো অঙ্গ যেমন স্মরণ বা পূজা করতে চান, তাহলে তাকে নাম কীর্তনের সাথে একত্রে তা করা অপরিহার্য। শ্রী শ্রীকাষ্টকের প্রথম শ্লোকে স্পষ্টভাবে ভক্তির সাধনার সর্বশ্রেষ্ঠ উপায় হিসাবে সংকীর্তনের শ্রেষ্ঠতা ঘোষণা করেছেন। তো রাগানুরাগ ভক্তদের জন্য যারা স্বতঃস্ফূর্ত ঐশ্বরিক প্রেমের পথ অতিক্রম করে, শ্রীকৃষ্ণের নাম কীর্তন একমাত্র তাদের চূড়ান্ত আশ্রয়। শ্রী গৌর নাম জপ করতে সর্বাগ্রে শ্রীকৃষ্ণ, শ্রী গৌর অভিন্ন। এইভাবে শ্রীকৃষ্ণের পবিত্র নাম উচ্চারণের আগে একজনকে প্রথমে শ্রী গৌরের ঐশ্বরিক নামগুলো ডাকতে হয়। এটি মহান মহাজনদের দ্বারা প্রতিষ্ঠিত পথ। প্রথমে শ্রী গৌরীর পাদপদ্মে স্মরণে পূর্ণ স্মরণ না নিলে কৃষ্ণ নাম ভজনে মগ্ন হওয়ার মতবাদ শুদ্ধ গৌরী বৈষ্ণবদের দ্বারা কখনো গৃহীত হয় না। যেমন শ্রীল রূপ গোস্বামী ঘোষণা করছেন যে তিনি বলছেন, নম মহা বধান্য কৃষ্ণ প্রেম উপদায়িতে কৃষ্ণাই কৃষ্ণ চৈতন্য নামে গৌরতি সে নম। হে পরম মহিমাময় অবতার, আপনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তথাপি আপনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছেন। কৃষ্ণের প্রতি ঐশ্বরিক প্রেম দান করার জন্য আপনি আপনার সোনার রূপকে প্রণাম জানাই। ভক্তির সর্বোচ্চ পূর্ণতা সাধ্য কেবলমাত্র নাম ভোজনের মাধ্যমে অর্জিত হয়। নাম কীর্তনের লিপ্ত হওয়ার মাধ্যমে ভগবানের ঐশ্বরিক রূপ, গুণ এবং বিনোদন লীলা স্বাভাবিকভাবে ভক্তের হৃদয়ে প্রকাশ পায়। তো ভগবানের নামগুলো অতীন্দ্রিয় শব্দ কম্পনে নিমগ্ন হয়, সাথে সাথে একজন আধ্যাত্মিক আনন্দের স্রোত অনুভব করে। তো শরীরে ভয়ানকতা দেখা দেয়, চোখ থেকে অবিরাম অশ্রু প্রবাহিত হয়,
শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয়। শ্রীকৃষ্ণ চৈতন্যের রূপ সোনালী, গৌর তিসক, অতীন্দ্রিয় গুণ হলো পরম উদারতা, মহাপ্রদান্য। তো এই ঐশ্বরিক লীলা হলো সমস্ত শর্তযুক্ত আত্মাকে কৃষ্ণ প্রেম দান করা। যখন অবিরাম শ্রী গৌর নাম জপ করে তখন তার অতীন্দ্রিয় রূপ, গুণ, লীলা, বিনোদন, ঐশ্বরিক প্রকাশগুলো তার সেই মুহূর্তে হৃদয়ের মধ্যে জাগ্রত হয়। তো জপ গৌর নামে অমৃতের লীন, বস্তুগত চেতনাকে অতিক্রম করে এবং অপ্রাকৃত পরিণত হয়। যেহেতু গৌর হরি আলাদা নয়, তাই গৌর নামে জপ হরি নামকে তার পূর্ণ মহিমায় প্রকাশ করে। শ্রীহরির অতীন্দ্রিয় রূপ, ঐশ্বরিক গুণাবলী, চিরন্তন যে বিনোদনগুলো সব প্রকাশিত হয়। যখন নাম এইভাবে তার পূর্ণ অনুগ্রহ প্রদান করে তখন ভক্ত সম্পূর্ণরূপে জাগতিক উপলব্ধি ভুলে গিয়ে এক অতীন্দ্রিয় পরমানন্দ, প্রাকৃত আনন্দ নিমজ্জিত হন। আর সেই মহিমান্বিত অবস্থা দেহ দৈব প্রফুল্লতায় পুলক কেঁপে উঠে ভক্তের চোখে থেকে অবিরাম অশ্রু প্রবাহিত হয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি আন্তরিকভাবে নাম ভজনে নিযুক্ত তার জন্য এই তিন ধরনের বা এই ধরনের অশ্রু আনন্দদায়ক কম্পনে অনিবার্য। শ্রী নামের শক্তিতে প্রতারণামূলক স্বভাব। যদি শ্রী নাম জপ করার সময় চোখ থেকে অশ্রু প্রবাহিত না হয়, উচ্ছ্বসিত আনন্দে শরীর না কাঁপে, তবে একজনকে অবশ্যই বুঝতে হবে যেটি একটি পবিত্র নামের নাম অপরাধ, বিরুদ্ধে অপরাধের কারণে হয়েছে। এই ধরনের ঐশ্বরিক উপসর্গ অনুপস্থিত নাম ভজনের প্রতি বাধা প্রকাশ করে। দুর্বল বিশ্বাসের অধিকারী কিছু ব্যক্তি আছে যারা প্রতিপত্তির জন্য অতৃপ্ত কুদার দ্বারা পরিচালিত, কান্নাকাটি, কাঁপানো, প্রতারণামূলক প্রদর্শনে জড়িত প্রেমের ঐশ্বরিক লক্ষণগুলো অনুকরণ করার চেষ্টা করে। শ্রীমদ্ ভাগবত আত্মা প্রতারণামূলক যে চ্যারিটিকে তীব্র নিন্দা করেছেন। সেখানে ভাগবতের 2য় স্কন্ধের 3য় অধ্যায় 23 নং শ্লোকে বলছেন, হায় সেই হৃদয় পাথরের চেয়ে কঠিন, যদি শ্রীহরিদেব নাম উচ্চারণ করলে তার হৃদয়ে যদি রূপান্তর না ঘটে, যদি চোখে থেকে অশ্রু না পড়ে, শরীরে বিভীষিকা না হয়, তো এর মাধ্যমে শ্রীমদ্ ভাগবত কৃত্রিম পরমানন্দ প্রতারণামূলক প্রদর্শনের নিন্দা করেছেন। তো এই ধরনের ভানকে ঘৃণ্য, সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য বলে চিহ্নিত করেছেন। যারা এই ধরনের উপহাস করে তাদের হৃদয় ব্রজপাতের মতো কঠিন। সত্য হলো প্রেম ভক্তির বিরল উপহার পাওয়ার জন্য যিনি সত্যিকারের সৌভাগ্যবান, তিনি কখনো নিজেকে এই ধরনের প্রেমের পাপক বলে মনে করেন না, বরং তিনি ক্রমাগত বিলাপ করেন, বলেন, আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমের সামান্যতম সুগন্ধ নেই। যাই হোক, যার মূর্খ জাগতিক প্রতিপত্ত আচ্ছন্ন তারা এইরূপ উপলব্ধিকৃত আত্মার উচ্চারণ অবস্থাকে চিনতে ব্যর্থ হয়। তো ভুলভাবে এই প্রকৃত ভবসিন্ধু ভক্তদের উপলব্ধি করে। তো নম্রতা, গভীরতা তাদের ঐশ্বরিক আনন্দকে লুকিয়ে রাখে, অনুভূতিহীন বলে, তাদেরকে ঠান্ডা হৃদয় বা অত্যাধিক বুদ্ধিভিত্তিক হিসাবে দেখে। তো মূর্খ আত্মারা একটি গুরুতর ভুল করে বিচার করে, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের আধ্যাত্মিকের যে ধ্বংসের দিকে নিয়ে যায়। নরোত্তম ঠাকুরের শিক্ষা থেকে, যদিও নরোত্তম ঠাকুর শ্রীরূপ রূপানুরাগ বৈষ্ণবদের মধ্যে সর্বোত্তম স্থান লাভ করেছেন, অসীম করুণার কারণে তিনি তার অনুসারী লালসা বিশিষ্ট ভজনের পথ নির্দেশন দিয়েছেন। যাতে দীর্ঘকাল ধরে ভক্তি অনুশীলন করতেন। চূড়ান্ত লক্ষ্য প্রয়োজন তাদের কীর্তনের মাধ্যমে যারা হৃদয়ের অতীন্দ্রিয় প্রেম জাগ্রত করেছেন। জাতরতি ভক্ত, যে সমস্ত ভক্তরা তার চিরন্তর ঐশ্বরিক সম্পর্কে অপ্রাকৃত সম্বন্ধ জ্ঞান উপলব্ধি করেছেন, তারা বুঝেন যে শ্রী গৌর এবং শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ হল উপাসনার একমাত্র সর্বোচ্চ পদ্ধতি, অবিধেয় ভজন। শ্রী নামের তীব্র জপের মাধ্যমে পরম লক্ষ্য অর্জন করা, ঐশ্বরিক আনন্দ, অশ্রু কম্পন, উচ্ছ্বসিত বা পুলক, এইসব যে সমস্ত বিশুদ্ধ ভক্তির প্রকৃতির অলঙ্কার। নরোত্তম ঠাকুর তার ঐশ্বরিক আমন্ত্রণ এবং ব্যস্ত নির্দেশনা মঙ্গলাচরণে অতীন্দ্রিয় রচনাগুলোর মাধ্যমে অপরিহার্য সত্যকে জোরালোভাবে প্রকাশ করেছেন। লীলাস্মরণের স্বাধীন অনুশীলন রূপানুরাগ ভজন নয়। শ্রী নামের কীর্তনে নিযুক্ত ব্যক্তির জন্য তার কৃষ্ণ নাম, গৌর নাম হোক না কেন, কেবল নামই তার অতীন্দ্রিয় সম্পর্কের সম্বন্ধ ভিত্তি তৈরি করে। শ্রীনাম জপ নিজের ভক্তি অনুশীলন, অবিধেয় ভক্তি সর্বোত্তম পদ্ধতি। যারা কৃষ্ণ প্রেম অর্জন করেছেন তাদের জন্য ঐশ্বরিক প্রেমের প্রাকৃতিক লক্ষণগুলো হলো যে পরমানন্দ অশ্রু, আনন্দ অশ্রু, পুলক, অন্যান্য রূপান্তরিত লক্ষ্য, প্রয়োজন এবং লাভ। আর কি বলা যায়, যে শুরুতে বলা হয়েছে যে একাকী কীর্তনে নির্দেশ করার জন্য ব্যবহৃত করা হয়েছে। ঠাকুর মহাশয়ের উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের রূপকে সরাসরি দেখার রূপ দর্শন, অতীন্দ্রিয় গুণাবলী, গুণ শ্রাবণ সম্পর্কে বলা হয়েছে। স্বতন্ত্র
দেবত্ব বিলাসের অভ্যাসের মতো বিনোদনের লীলা স্মরণ চর্চাকে প্রতিষ্ঠা করা নয় শ্রীনাম কীর্তন। গৌরসুন্দর দ্বারা তার শিক্ষাষ্টকের যে সর্বোচ্চ নির্দেশ দেওয়া হয়েছে, দার্থহীন শ্রীনামকে নিরন্তর অনন্তকাল জপ করতে হবে। রূপানুরাগ ভক্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে শ্রী চৈতন্যদেবের আশ্রয় নিয়েছেন, তাদের জন্য এর বাইরে কোনো শিক্ষা নেই। লীলা স্মরণকে ভক্তির একটি স্বাধীন অঙ্গ হিসাবে বিবেচনা করা শ্রীনাম কীর্তন থেকে পৃথক। লীলা স্মরণের একচেটিয়াভাবে নিযুক্ত হওয়া খাঁটি রূপানুরাগ ভজন পদ নয়। লীলা স্মরণ, গুণ শ্রবণ ভক্তির অন্যান্য সমস্ত কীর্তনের অধীনস্থ। একমাত্র শ্রীনাম সেই গুপ্তের অধীনে জিহ্বার দ্বারা জপ করতে হয়, যিনি দৈব সেবার অভিপ্রায় সেবন উন্মুখ সেবক। শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রূপ, গুণ, লীলা শর্তযুক্ত জীবের বাহ্যিক যে ইন্দ্রিয় নিচক বস্তু নয়, দৃষ্টি, শ্রবণ, মনন পর্যায়ে শ্রবণ উন্মুখ ভজন অতীন্দ্রিয় অবস্থা। যখন শুদ্ধ ভক্তিতে শ্রীনাম জপ করা হয়, তখন শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলা স্বাভাবিকভাবে ভক্তের মধ্যে প্রকাশ পায়। প্রত্যেক আধ্যাত্মিক সেবার জন্য ভগবানের অনুগ্রহ সেবা করা নিয়োজিত। ভাগবতে বলা হয়েছে, দ্বিতীয় স্কন্দের 8ম অধ্যায়ের 4 নং শ্লোকে সেখানে বলছেন যে আপনাকে শ্রবণ কীর্তনে নিয়োজিত হতে হবে। একজন ভক্তের জন্য স্মরণের জন্য ইচ্ছাকৃত প্রচেষ্টা অপ্রয়োজনীয়। ভগবান এমন একজন ভক্তের হৃদয়ে কোনো পৃথক প্রচেষ্টা ছাড়াই প্রবেশ করেন, প্রতিষ্ঠিত করেন যে সম্পূর্ণ রূপে তিনি স্মরণ শ্রবণ কীর্তনের উপর নির্ভরশীল। পার্থিব আকাঙ্ক্ষা ধ্বংস করার উপায় শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু বলদেব থেকে আলাদা নয়। তিনি হলেন গৌরসুন্দরের বৈভব প্রকাশ। মহাবৈকুণ্ঠে মহাসংকর্ষণ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু প্রকাশ। সংকর্ষণ ঐশ্বরিক দৃষ্টিতে ইক্কন 3 পুরুষের কৃষ্ণ অবধান্য অবতার। বিষ্ণু যিনি কারক মহাসাগরে থাকেন, আর গর্ভোদকশায়ী বিষ্ণু যিনি হিরণ্য গর্ভ হিসাবে জড় ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। গর্ভোদক সাগরে অন্তর্যামী রূপী পরমাত্মা। আর ক্ষীরোদকশায়ী বিষ্ণু যিনি দুধের সাগরে অবস্থান করেন, পরমাত্মা হিসাবে তার স্বতন্ত্র জীবগুলোর পরিচালনা করেন। 3টি বিষ্ণুর প্রকাশ রয়েছে। বরপুষণ বিনাশের মহাজাগতিক কার্য সম্পাদন করেন। তো বিষ্ণু তত্ত্ব উপলব্ধি করার মাধ্যমে শর্তযুক্ত জীব সংসারের জন্ম মৃত্যু অন্তহীন চক্র থেকে মুক্তি পায়। যদি পুরুষ অবতারে মহাজাগতিক পরিচালনার জন্য মায়ার সাথে সম্পর্কযুক্ত, তার চির অতীন্দ্রিয় কখনো প্রভাব দ্বারা বশীভূত হয় না। যাই হোক, আবদ্ধ জীব অজ্ঞানতা আবদ্ধ হয়ে হরির সেবা ভুলে যায় এবং জগতের মায়াময় আনন্দে মোহিত হয়ে স্বার্থপর কামনায় মগ্ন হয়। কিন্তু জীব যখন শ্রী নিত্যানন্দর ঐশ্বরিক পরিচয়ের প্রকৃত জ্ঞান লাভ করবে, তখন তার অকারণ করুণা বা কৃপা অবতীর্ণ হয়। সমস্ত বস্তু বাসনা পুড়ে ছাই হয়ে যায়। নিত্যানন্দের করুণার মাধ্যমে বৃন্দাবনের অতীন্দ্রিয় দৃষ্টি জীব যখন দৃঢ়ভাবে প্রত্যয় স্থাপন করে, শ্রী নিত্যানন্দ প্রভুর সেবক তিনি শুদ্ধ হন, পার্থিব আনন্দের প্রতি আসক্তি ত্যাগ করেন। তো এমন অবস্থায় তার দৃষ্টিভঙ্গি ইন্দ্রিয় ভোগের বস্তুর দিকে, এমনকি দুর্ঘটনা অবিকর্ষিত হয় না। পরিবর্তে প্রেম নেত্র দ্বারা অভিষিক্ত চোখ দিয়ে তিনি অতীন্দ্রিয় ভূমিকে উপলব্ধি করেন। যোগ্য হয়ে উঠে রাধাকৃষ্ণ তার ঐশ্বরিক বিনোদন। তো নিত্যানন্দের করুণা হলো জীবের অপ্রাকৃত দিব্য জ্ঞান, অতীন্দ্রিয় ঐশ্বরিক উপলব্ধির প্রাপ্তির মূল। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সত্য আলোকিত করে। আদিলীলায় বর্ণনা করছেন, নিত্যানন্দ পূরণ করে চৈতন্যের কাম, আর শ্রী নিত্যানন্দ শ্রী চৈতন্যের সমস্ত ইচ্ছা পূরণ সম্পূর্ণরূপে পূরণ করেন। আরে আরো কৃষ্ণদাস না করহ বোয়া, বৃন্দাবন উহা তাহার সর্বলভ্য হয়। হে কৃষ্ণদাস, আর ভয় পেও না, বৃন্দাবনে যাও, কারণ সেখানে তুমি সব কিছু পাবে। তো শ্রী নিত্যানন্দ সমস্ত মহিমা শুধুমাত্র তার করুণা আমি বৃন্দাবনের পবিত্র ভূমি লাভ করেছি। তো তার কৃপায় আমি শ্রী রূপ সনাতনের আশ্রয় লাভ করেছি। তার কৃপায় আমি রঘুনাথ দাস গোস্বামী লাভ করেছি। তো যারা সাধক পর্যায়ে বৃন্দাবনের কাছে যান, দর্শন পান, কিন্তু বস্তুগত সুখের সন্ধানে মগ্ন থাকেন, তারা অপ্রাকৃত অতীন্দ্রিয় বৃন্দাবন দেখার সৌভাগ্য লাভ করে না। শুধুমাত্র নিত্যানন্দ প্রভুর করুণার দ্বারা একজন ব্যক্তি বৃন্দাবনের সত্য ঐশ্বরিক ভূমিকে উপলব্ধি করতে পারছেন। জাগতিক উপলব্ধির যে মায়াময় আবরণের বাইরে বৃন্দাবনের রাধাকৃষ্ণের প্রেমের প্রাপ্তি শুধুমাত্র রূপ রঘুনাথের দাসত্বের মাধ্যমে সম্ভব। গৌর রূপ গোস্বামী রঘুনাথ গোস্বামীর চিরসঙ্গী, চিরকাল বৃন্দাবনের পবিত্র ভূমিতে বাস করেন। শিল রূপ গোস্বামী শিল রঘুনাথ দাস গোস্বামীর সাথে রূপানুরাগ ভক্তের মধ্যে বিশিষ্ট আচার্য, সকল রূপানুরাগ ভক্তদের জন্য পরম পূজনীয় গুরু। তো তারাই বৃন্দাবনে অতীন্দ্রিয় জগতের অধিকারী এবং তারা সেখানে তাদের প্রাপ্তি এবং একজন বুদ্ধের মধ্যে যখন তাদের পদ্মের দুলি প্রাপ্তি আকাঙ্ক্ষা
জাগ্রত হয়, তখন অকারণে কৃষ্ণ কৃপায়, ভক্ত কৃপায় তারা রাধাকৃষ্ণ প্রেমে বিস্ময়কর পরমানন্দ দৈন্য হন বৃন্দাবন। দ্বিগুণ সেবা, সাধক ও সিদ্ধ আকারে সেবা, সাধক রূপে সিদ্ধ রূপের চরিত্র পাচত্র করা। রূপানুরাগ ভক্তরা ব্রজের যে রাধা গোবিন্দের মানস ভাব সেবায় নিযুক্ত হন, তারা অভ্যন্তরীণ চিন্তায় দেহের পাদদেশে অনুসরণ করেন। রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী তাদের সহযোগীরা। তো সাধকের দেহে শ্রী রূপ গোস্বামীর বা রূপমঞ্জরীর, শ্রী রতিমঞ্জরীর স্নেহময় আশ্রয়ের ঈশ্বরের দম্পতির দিব্য সেবা অর্জনের আকাঙ্ক্ষা। তো শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মনিবেদন করে, দুটো মানসম্পন্ন দৈবীভূত সেবার ধারা সম্পূর্ণরূপে জীবনযাপন করে শাশ্বত ব্রজবাসী যারা গৌড়ের শাশ্বত সহযোগী। তো রূপানুরাগ আনুগত্যে একসেটিয়া আশ্রয় ছিল রূপ গোস্বামী, একাই তিনি সত্য লালসাময় ভজন করেন। নিত্যানন্দ প্রভুর অসীম কৃপায় জীব সমস্ত অনার্থ থেকে মুক্তি লাভ করবে, জড়জগতের মোহ থেকে বিচ্ছিন্নতা দেখায়। তো অপ্রাকৃত ভূমিতে প্রবেশ করার পর তারা শ্রী রূপমঞ্জরী, শ্রী রতিমঞ্জরীর কৃপায় ধন্য হয়, যারা কৃষ্ণের পদ্মের চরণে চিন্তন আত্মসমর্পণ করেন। রূপের আনুগত্য রূপানুরাগ ভক্তের বর পোষণ করেন, তার পদ্মের চরণে সেবা, ঘনিষ্ঠ সেবা প্রদান করেন। অন্তরঙ্গ ভক্তরা তার হৃদয়ে অন্য কোনো অভিলাষ করেন না। শ্রী নরোত্তম ঠাকুরের ঐশ্বরিক গান যেমন শ্রী রূপ মঞ্জরি পদ, এই পরম আকাঙ্ক্ষার লালসা সম্পূর্ণ প্রস্ফুটিত অভিব্যক্তি। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে আপনার পরিচিত জনদের কাছে শেয়ার করবেন। হরে কৃষ্ণ।